আজকে মুসলমানদের মধ্যে কোনো নেতৃত্ব নেই এবং কেউ কাউকে মানতে চায় না। এই লিডারশিপ যতদিন না পর্যন্ত লিডারশিপের আসবে ততদিন পর্যন্ত মুসলমান মাইর খাবে, আবাবিল আসবে না। থার্ড হচ্ছে ল্যাক অফ ইউনিটি। আমি যদি চিন্তা করতে পারি আমি প্যালেস্টাইনের নাগরিক, আমি যদি চিন্তা করি আমার বাবা নিহত হচ্ছে, আমি যদি চিন্তা করি আমার মা নিহত হচ্ছে, আমি যদি চিন্তা করতে পারি আমার সন্তান ওভাবে নিহত হচ্ছে, তাহলে ইউ ক্যান ডু সামথিং। আপনার ভিতরে এই ফিলিংসটা যখন না আসবে ততদিন পর্যন্ত আপনি মুখে শুধু স্টেটমেন্ট দিবেন। কিয়ামতের দিন আল্লাহ যদি কোনো সময় যদি ধরে অ্যাকাউন্টেবল করে, অ্যাটলিস্ট এইটুকু আমরা বলতে পারবো, আল্লাহ আমি আমাকে এর জন্য পাকড়াও করিও না, বাট আমি আমার যতটুকু মিস ছিল এটা দিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনি দেখেন পৃথিবীতে ২টা আই মানবতার শত্রু। ২টা আই হচ্ছে মানবতার শত্রু। আমি এই মানে এইটার ডেফিনেশন বা আর কিছু বলতেছি না, জাস্ট শুধু এতটুকু বলি, এই ২টা আই হচ্ছে মানবতার শত্রু। আপনি দেখেন আমাদের এর জন্য যেটা করা দরকার, এই ২টা আয়ের যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলোকে বর্জন করা দরকার এবং এর এগেইনস্টে আমাদের বাংলাদেশি ব্র্যান্ডকে প্রমোট করা দরকার। আমি 2009 এ আমি স্যার এবং হাসিন ভাই একটু সময় নিয়ে নিচ্ছি আরকি একটু আমি 2009 এ এর উপরে গবেষণা করেছিলাম। এর উপরে গবেষণা ইসরায়েলি প্রোডাক্টের উপরে, এবং আপনি ইসরায়েলি প্রোডাক্টে শুধু আপনি আজকে এই যে ফান্টা, পেপসি, কোক যা দেখতেছেন বিষয়টা এটা এখানেই শেষ না। আপনি আমার কাছে কিছু রিসার্চ পেপার আছে যেগুলো তো আসলে ইয়ে করা যাবে না। আপনি ওই রিসার্চ পেপারে আপনি যদি ফান্ডটার উপরে ক্লিক করেন, সে ফর এক্সাম্পল এই ফান্ডটা পৃথিবীর কোন দেশে কি নামে চলে, ওই দেশের কতটা কোম্পানি কোন পার্সেন্টেজ কতটুকু পার্সেন্টেজ আছে সব আছে। আপনি এখান থেকে বের হতে পারবেন না, কারণ তারা 95% ওয়েলথ তারাকে কন্ট্রোল করে, তারা গোটা বিশ্বের ডমিনেট করে। আজকে আমেরিকা যুক্তরাজ্য তারা তাদের মানে আজ্ঞাবহ কেন? বিকজ অফ তাদের ফাইন্যান্স। বিকজ অফ ফাইন্যান্স। এখান থেকে আপনি বের হবেন কি করে? এখান থেকে বের হওয়া মুসলমান বিশ্বের জন্য খুবই দুষ্কর। এবং আজকে মুসলিম বিশ্ব আমি আমার একটা পার্সোনাল যেহেতু কথা আসলো, যদিও এটা মানে অফ দ্য রেকর্ডে আমি বলতেছি, এটা কোট করার জন্য না, আমি পার্সোনালি পেপসি পান করি না 1995 সাল থেকে। 1995 সাল থেকে আমি পেপসি খাই না। 1995 যখন আমি কামে ক্রস আসলাম, একটা কোট আছে, একটা মিথ আছে যে পে ইচ পেনি টু সেভ ইসরায়েল, একটা মিথ আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে এটা সত্যতা। এটা ফুল ফর্ম না, এটা একটা মিথ আর কি। এটা একটা মিথ, একটা স্লোগানের মতো। যখন আমি এটা শুনছি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আই স্টপ। আমি কোক খাই না 97 থেকে, বিলিভ ইট অর নট। আমি এগুলো বলার জন্য না, শুধু আমি কোনো ফিজি ড্রিঙ্কস খাই না, আমি যেটা আপনার এই শোয়ের মাধ্যমে মেসেজ দিচ্ছি, প্লিজ ভাই, বাংলাদেশে আমরা এই পণ্যগুলোকে বর্জন করতে পারি, বাট আপনাকে অল্টারনেটিভ অ্যাট্রাক্ট করতে হবে। আমি ছোট্ট অত্যন্ত দুঃখের কথা বলি, 2009 যখন এটার উপর আমি রিসার্চ করি, আমি অনেককে বলেছি আমি ফাইন্যান্স করব। আমি বলেছিলাম যে ইন্ডিয়ার যে সমস্ত পণ্য বাংলাদেশে চলমান রয়েছে এর অল্টারনেটিভ আমরা বাংলাদেশে কি পণ্য অ্যাট্রাক্ট করতে পারি, এর একটা তালিকা তৈরি করার জন্য আমি দেশের এলাকার অনেক ছোট ভাইকে বলেছি ফাইন্যান্স আমি করব, কিন্তু কেউ রাজি হয়নি, ভয়ে রাজি হয়নি। ভাই এই তথ্য কালেক্ট করতে গিয়ে তো ইন্ডিয়ার হাতে আমার জান যাবে। আজও পর্যন্ত পারি না। এখন কেউ যদি পারে সৎসাহস করে, আমি আপনার এই শোর মাধ্যমে উদাত্ত আহ্বান করব, ইন্ডিয়া এবং ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্ট বাংলাদেশে রয়েছে এগুলোর একটা তালিকা করা হোক এবং এর অল্টারনেটিভ বাংলাদেশে কি পণ্য আমরা দিতে পারি, বাংলাদেশের পণ্য যে আমরা অফার করতে পারি, এটা ব্যবসায়ীরা ভেবে দেখবেন, ব্যবসায়ীরা আসবেন। আমি পরিশেষে যেই কথাটা আসলে বলতে চাই সেটা হচ্ছে আজকে মুসলমান বিশ্বে 57টা স্বাধীন মুসলিম দেশ, প্রায় 1.8 বিলিয়ন 180 কোটি মুসলমান গোটা পৃথিবীতে রয়েছে। আর আমরা শুধু দোয়া করি আল্লাহ কবে আবাবিল পাখি পাঠাবেন ইয়েদেরকে সাহায্য করার জন্য। আবাবিল পাখি উইল নেভার কাম। ওই সময় প্রয়োজন ছিল আবাবিল পাখি, ওই সময় মুসলমান ছিল, ওই সময়কার সময় যদি আপনি দেখেন মুসলমানদের সংখ্যা ছিল বিশেষ করে মক্কা টেরিটরিতে প্রায় 700 থেকে 800
800 মতো মুসলমান ছিল। ওই সময় হেল্প করা দরকার ছিল এবং ওই হেল্পের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আর আজকে আপনি এতগুলো মানুষ, 180 কোটি মানুষ আপনি সাহায্য চান। আপনার কি নাই? অর্থ আছে। তেল যেটা গোটা পৃথিবী যার উপরে বেস করে গোটা পৃথিবী চলে সেই তেল আপনার হাতে রয়েছে। আপনার সাম্রাজ্য রয়েছে। সবকিছু রয়েছে। আপনি আবাবিল পাখি চান? কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছি, আজকে মুসলিম বিশ্ব কেন মাইর খাচ্ছে? আমার ক্ষুদ্র রিসার্চ কারেক্ট হইতে পারে। হাসিন ভাই বা কলিমুল্লাহ স্যার আমাকে কারেক্ট করতে পারবেন। ৪ টা ফান্ডামেন্টাল কারণে গোটা বিশ্ব মুসলমান আজকে মাইর খাচ্ছে। গোটা বিশ্বে ৪ টা ফান্ডামেন্টাল কারণ। নাম্বার 1 ল্যাক অফ ইন্টেলেকচুয়াল। আমাদের জ্ঞানের দৈন্যতা, আমাদের জ্ঞানের দূরদর্শিতা, আমাদের এত কম না জানা, এটার সাথে আমলেরও জড়িত রয়েছে। আপনি দেখেন মুসলমানরা তখনই গোটা বিশ্বকে শাসন করেছে যখন তারা জ্ঞান গরিমা ছিল মানে উচ্চতায়। পৃথিবীর সবচাইতে প্রথম যে বিশ্ববিদ্যালয় যে মরক্কোতে হয়েছে তার প্রায় ৬০০ বছর পর, যেটা শেষ করবো এই কথাটা যেহেতু আসলো ভাই একটু বলি যে এর প্রায় ৪০০ বছর পরে যে ইয়েতে জার্মানিতে মিউনিক ইউনিভার্সিটি হয়, অর্থাৎ প্রায় ৪০০ থেকে ৫০০ বছর আগে মরক্কোতে মুসলমানরা ইউনিভার্সিটি করে ফেলছে। এর প্রায় ৬০০-১৪০০ দিকে এসে ক্যামব্রিজ বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো হয়। তো মুসলমানরা আজকে এই যে জ্ঞানের যে ল্যাক অফ ইন্টেলেকচুয়ালিটির কারণে গোটা দুনিয়াতে মাইর খাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ লিডারশিপ। আজকে মুসলমানদের মধ্যে কোনো নেতৃত্ব নেই এবং কেউ কাউকে মানতে চায় না। এই লিডারশিপ যতদিন না পর্যন্ত লিডারশিপের আসবে ততদিন পর্যন্ত মুসলমান মাইর খাবে, আবাবিল আসবে না। থার্ড হচ্ছে ল্যাক অফ ইউনিটি। আজকে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই। আপনি দেখেন আজকে আপনি এই যে মার্চ ফর গাজা হয়ে গেল, এর মধ্যে দেখবেন যে একদল আছে না এটা আমরা এখানে থেকে আমরা এই মার্চ করে কি লাভ হবে, দেখবেন এই কোশ্চেন করবে আপনাকে, বলবে অনেক আছে ভাই মানে এটাকে যদি বলি শয়তানের ওয়াসওয়াসা বা হোয়াট এভার, আমি কি করবো না করবো অ্যাটলিস্ট তো আমি আমার নিজকে বলতে পারবো যে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এই যে যে ল্যাক অফ ইউনিটি আজকে মুসলমানদের মধ্যে এত বিবাদ বিভাজন করে অন্যদেরকে, নতুবা আপনি দেখেন এই ছোট্ট একটা ইসরায়েল যে কিভাবে গোটা বিশ্বকে নাচাচ্ছে। আপনি জাতিসংঘকে থোড়াই কেয়ার করতেছে। আপনি দেখেন জাতিসংঘে যখন ভোটগুলো হয় প্রত্যেকটা ভোটে প্যালেস্টাইন জিতে, প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ভোটে জিতছে। তারা প্যালেস্টাইনের এই যে গণহত্যা সিজফায়ার বন্ধের জন্য জিততেছে, কিন্তু কার্যকর হচ্ছে না, থোড়াই কেয়ার করতেছে। ফোর্থ হচ্ছে ল্যাক অফ মিডিয়া। আজকে গোটা দুনিয়া মাইর খাচ্ছে, মুসলমানদের হাতে পাওয়ারফুল কোনো মিডিয়া নেই। মুসলমান আপনি প্রত্যেকটা পাওয়ারফুল মিডিয়া হচ্ছে ইসরায়েলের, প্রত্যেকটা পাওয়ারফুল মিডিয়া। আপনি কি করবেন, কি বলবেন? আপনার তো পাওয়ারফুল কোনো মিডিয়া নেই। এখান থেকে পরিত্রাণের উপায় কি? এটা বলে আসলে শেষ করি। আমার মনে হয় সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এখন মুসলিম বিশ্বকে তাদের মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে, বিশেষ করে সে যদি ফিল করে, টু বি অনেস্ট আমি পার্সোনাল একটা কথা বলি, আমি অনেক সময় গাজার যে যখন এই হতাহতের ছবিগুলো দেখি আমার এত বেশি বুক ব্যথা হয়, আমি এটাকে কোপ করতে পারি না। যদি মুসলমান নেতৃবৃন্দ, বিশেষ করে সৌদি, কারণ হচ্ছে এ কারণে আমি নামটা নিয়েই বললাম সৌদি। সৌদি ইজ দ্য ভাইটাল রোল প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট। কারণ সৌদির একেবারে হুকুমের কি বলে এটা গলগ্রহ দেশ রয়েছে, যেমন কুয়েত, বাহরাইন, জর্ডান, এই সমস্ত দেশগুলো। আর কি দুবাই তো যেহেতু আর্থিক অবস্থা একটু ভালো, তারা মানে 50-50। তো সৌদি একটা ভালো রোল প্লে করতে পারে। তারা যদি পারে তাহলে কিন্তু গোটা মুসলিম বিশ্বকে এক নিয়ে আসতে পারে। তারা মাঝে, মাঝে কিছু একটা স্টেটমেন্ট দিবে, যে গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা দেখছেন যে মুসলিম বিশ্বকে একত্রিত করার চেষ্টা করতেছে। এই স্টেটমেন্টে তো কাজ হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছোট্ট একটা কাজ যদি করে, আপনি যে গোটা দুনিয়া চলে তেলের উপরে। কথাগুলো বলা এভাবে ঠিক না, মিডিয়াতে ওয়ান ইয়ার এভাবে বলা ঠিক না। বাট মানে বলতে হচ্ছে দুঃখ নিয়ে যে গোটা দুনিয়া আজকে চলে তেলের উপরে। আপনি এবং এই তেল, এই যে পাওয়ারফুল রিসোর্সটা কিন্তু মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনি এটাকে প্রপারলি যদি ইউজ করেন, আমি ইউজটা পজিটিভ পড়তে বলতেছি। আশা করি দর্শক শ্রোতা তারা এবং ভাই অন্যরা বুঝবে যে আসলেও আমি কি বুঝাতে চাচ্ছি। যে এই তেলটাকে যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি
এবং সবচাইতে ভুল ত্রুটি বিচ্যুতিগুলো ছোট, ছোট ত্রুটি বিচ্যুতি কি বলে আমাদের ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকতেই পারে। ওগুলোকে বাদ দিয়ে যদি একই টেবিলে আমরা বসতে পারি এবং যে এই প্যালেস্টাইন এই এখানে যদি আমি নিজকে আমাকে যদি চিন্তা করতে পারি, আমি যদি চিন্তা করতে পারি আমি প্যালেস্টাইনের নাগরিক। আমি যদি চিন্তা করি আমার আ বাবা নিহত হচ্ছে, আমি যদি চিন্তা করি আমার মা নিহত হচ্ছে, আমি যদি চিন্তা করতে পারি আমার সন্তান ওভাবে নিহত হচ্ছে, তাহলে ইউ ক্যান ডু সামথিং। আপনার ভিতরে এই ফিলিংসটা যখন না আসবে, ততদিন পর্যন্ত আপনি মুখে শুধু স্টেটমেন্ট দিবেন। পরিশেষে আসেন যে আজকে এই প্যালেস্টাইনের ভাইদের জন্য আপনার শোর মাধ্যমে আমি গোটা বিশ্ববাসীকে, বিশেষ করে মুসলিম উম্মাকে উদাত্ত আহ্বান জানাতে চাই। নিজেদের মধ্যকার যে ত্রুটি বিচ্যুতি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকলে ওগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র উম্মার জন্য এবং একটা মজলুম, নির্যাতিত এবং তাদের স্বাধীন দেশের স্বীকৃতির জন্য এবং তারা তাদের ন্যায্য অধিকার, তাদের অধিকারকে তাদের ল্যান্ড এবং তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু পদক্ষেপ নেই। এতে আ আমাদের আ একটা ইমেজ, মুসলমানদের যে ইমেজ আবার গোটা দুনিয়াতে বে বেড়ে উঠবে। আদারওয়াইজ তো আগে দেখেন কখনোই মুসলমানদের উপরে বিধর্মীরা ওইভাবে কখনো মাথা তুলে কথা বলতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সম্মান, গৌরবকে ধরে রাখতে পেরেছেন। আসেন আমরা আমাদের গৌরব এবং পুরানো ঐতিহ্যকে ধরে এবং স্বাধীন প্যালেস্টাইনকে এম স্বীকৃতি দেওয়ার জন্য এবং স্বাধীন দেশকে স্বাধীনভাবে বেড়ে ওঠার জন্য এবং ইসরায়েলের সমস্ত আগ্রাসন, জুলম, অত্যাচারের তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। জি।